ধরেন আঙ্গ শাহাদাতে বিয়ে করছে এতে এইটা লিতু আই এত তো ও তো মোদি দোয়ান তো বিয়ে করি রোজার 3 দিন আগে বিয়ে করছে কদিন আগে আর ভাই কথা কদিন আগে এখন দ্বিতীয় রোজার দিন আসর নোয়া ঝড়ি বউরে কয় আর মাথায় একটু টিভি দাও মাথা টিভি দিছি আর হাতে ঠিক থাকতে পারে না কইরে আর মাথা ঘুরে প্রেশার উঠছে শরীর কত প্রেশার উঠলে কি রোজা ভাঙি গেল ইস্তার রয়েছে আর আধা ঘন্টা এটি কিতা ক না আয় দরকার 60 গা মেসকিন খাওয়ালেন হ্যাঁ দরকার আয় 60 গা ইয়া খাওয়াই আমরা 60 গা মেসকিন খাওয়াই দিও তো আর ভালো লাগে না রোজা ভাঙি গেল তো শাহাদাতের বউ কিতা কয় ও অন্ন ইস্তারের হেতে কি কয় ও অন্ন ইস্তারের হর এরকম জামাইল্লা বিদেশ থেকে আয় জামাল শেখ পাটোয়ারি এতে উতি রয়েছে আর মাহফিলের কথা কই আইছে কিন্তু মাহফিলও নাই ঠিক নি রে তো ফিঙ্কি কিতা কয় শাহাদাতের অন্ন কি এর ফর ইস্তারের ফর কেন রোজা অবস্থা সহবাস করা যাবে না আর ইচ্ছে করে রোজা ভাঙলে 60টা রোজা জরিমানা দিতে হবে তাইলে শাহাদাতের বউ এটা হালাল না হারাম তাল্লাই হালাল কিনা হ্যাঁ কিন্তু রোজার বেলা রোজার সময় দিনের বেলায় রোজা অবস্থা স্ত্রী সহবাস কি হারাম হালাল জিনিস হারাম করে দিছে অর্থাৎ এটার দ্বারা আল্লাহ শিখেছে ও শাহাদাত ও সারা পৃথিবীর যত শাহাদাত আসক মুসলমান আসক পরকিয়া জেনা এভরিথিং এগুলা করা যাবে কথা ঠিক নেই যেভাবে দিনের বেলা হালাল স্ত্রীকে আল্লাহ অফ করা দিছে তাহলে আমাদের বাউরখানাতে পরকিয়া আছে কিনা হ্যাঁ তাহলে পরকিয়া মোবাইলে চ্যাটিং করবার সময় মেসেঞ্জারে কল দিবার সময় ভিডিও কল আল্লাহ হিসেবে দেখেনি হ্যাঁ আল্লাহ যদি দেখে তাহলে আল্লাহরে ভয় করছিস কত এই শিক্ষাটাই রমজান দিতেছে বান্দা তুমি আমাকে ভয় করবা তহসিল অফিসে রামগঞ্জ কনারে রামগঞ্জ জোরন্ন জড়িয়েছে রোজার সময় অফিসার খারিজ অফিসে এরপরে কয় স্যার এটা হয়েছিনি কটে আনছিনি 30,000 আনছি কোনো অসুবিধা নাই তো ধরেন স্যার না এভাবে দিয়েন না ইয়া করেন খামের ভিতরে ধরেন আর ধরতেন না হাতে ধরতেন না খামের ভিতরে ভরেন আপনার হাতে ঢুকাই দেন তাহলে খামের ভিতরে আল্লাহ দেয় না আর খামের ভিতরে আল্লাহ দেয়নি ডয়ের ভিতরে আল্লাহ দেয়নি হ্যাঁ তো এই সমস্ত সিটারি রোজা দিক কোনো চাইরেন আল্লাহ হইতো না বছরে তো করে আল্লাহ একটা মাস ট্রেনিং দিয়া মোত্তাকি বানাই বেল্লাই রোজার রূপ দিস রোজা যা তুই হড় সিস্টারের রূপ দিয়া শেয়ারি রূপ দি কেউ লেখার কথা সেনাবাহিনীতে 2 বছর ট্রেনিং দেয় সরকার ট্রেনিং দিয়ে তোরে ফাঁস করে কষ্ট দিয়া মেজর জেনারেল হবি প্রধান সেনাপতি হবি কমিশন পাইবি কমিশনের র্যাঙ্ক উপরে চলে যাবি তুই ট্রেনিংয়ে দিলি না তো তুই কেমনে চাকরি করবি আল্লাহ শাহের টার্গেট হলো বান্দা এই রমজানের একটা ট্রেনিং দি একটা মাস আমার টার্গেট হলো তুই A+ পাইবি এই শুধু কোনো রকম তোরা আমি তাকওয়ার সার্টিফিকেট দিলে হাসর মাঠে 50,000 বছর তোরে লটকে যাই মাথার মগজ উল্টি যাইব টকবগে উতরাইব 30,000 বছর ফলছে রাত কবরে 40,000 বছর এডি আয় তো করে ডর লাগাইছি রে তুই ডরাইচ্ছা হাসর মাঠ তু ন তোরে আয় রামগঞ্জ বাউরখানা কবর থেকে উঠে সোজা জান্নাতে পৌঁছাই দিম রোজার বরকতে যদি তুই মোত্তাকি হস যদি তুই মোত্তাকি এখন মোত্তাকি কারে কয় বুঝছেন তো আমরা কি রমজানে মোত্তাকি হইছি আমাদের বাউরখানা হাজি জসিম এতে দলটা বাজার কেলার আড়ত আছে কি আছে শালম্বাই হয়েছে নোয়াজ হচ্ছে জোর নোয়াজ হচ্ছে হাতের মধ্যে তসবি লই ডাইনাতে তসবি ইস্তার পর্যন্ত বেচা কিনা করবো মামাত বাল্টির মধ্যে সুবাই মামাতের সুবাই হাজি জসিম ডলটা বাজার কেলার আড়ত কেলার মধ্যে মারে আর হাতে বা ডাইনাতে তসবি হয়েছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বার করতে পারে না, ঠোঁটি দিয়ে কেবল গুলা লুজ হয়ে গেছে। তো 3 লক্ষ তার আছে 2টা ঠোঁটে, সুবহানাল্লাহ কয় না? এ তো 2 ঠোঁট আবু নাসের ভাই কয়, হ্যাঁ 3 লক্ষ তার। ফেসবুকে দেখি নিউজগুলো আসে, রগ রগ এগুলা। তো বুড়িকে আল্লাহ আল্লাহু আকবার ফার হয়ে যাগো, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ। আতে কি মারে, কি মারে আতে? হ্যাঁ বিষ মারে। এই তো লোকে পাচ্ছে কি লাইছো তো আসুনতি বলই হতি থাকবে আতে কি মারে বুড়িয়া, কলার মধ্যে কি মারে? হেতেরে কিয়ামত পর্যন্ত ফাঁসি দিলে হাজি জসিম মারে, লাভ হবে না। এর চেয়ে বেশি শাস্তি তার দরকার। কারণ মানুষগুলোর হার্ট, কিডনি, কলিজা সব ধ্বংস করে দিছে এতে বিষ খাওয়াই। আল্লাহ আমি ফানা চাই। এতের মোবাইল আনছে তোর জীবনের তোর এমন বেজ্জিতি করে দিম, ক্যামেরা 30টা আছে। আল্লাহর রাস্তার কষ্ট দিচ্ছা তুই কেন তো আইছ? তোরা দুজনে এনতে কারা 30টা মিনিট নষ্ট হয়েছে হাসসের। এগুলা করার জন্য তো আসি না, আসছি কথা বলার জন্য। এরা জিএনতে কালা বিড়াল তোরে নিবি। এই ক্যামেরাটা এমন ভাবে সেটিং কর যেটা খারাপ হয়েছে এটার কল্লা অর্ধেক দেয়াবি। ডিস্টার্ব করে খালি কর একটা নাই, কথাগুলো আর ডিলেট হবে না কিয়ামত পর্যন্ত। অনুষ্ঠানটা বাউর খানার জন্য নয়, অনুষ্ঠানটা সারা পৃথিবীর জন্য। রাত হবার আগে 100 কোটি মানুষ আমাদের অনুষ্ঠান দেখে ফেলবে। কথাগুলো ওইভাবে বিশ্ববাসীর জন্য বলতে হবে। তোমরা মনে করো তোমাদের গ্রামের জন্য বলতেছি, এটা ভুল বুঝতেছ। তো বুড়িয়া কি মারে? ফরমালিন। কি মারে? বিষ মারে। সে লক্ষ লক্ষ মানুষের শেষ করে দিছে। তো বিষ মারবার সময় আল্লাহ দেয় না? দেয়নি? তাতে মোত্তাকি হইল কেমনে? লাভ নাই। রোজার অব্দি হাতে হড়ে, হাতের অব্দি রোজা হড়ে, কোনো লাভ নাই। আল্লাহ জাল্লা শানুকে বান্দারে আসসাউমুলি ওয়ানা আজজি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। তারপরে আল্লাহ জাল্লা শানু হাদিস বিশারদগণ বলছেন, যদি মাজহুলের সিগা দিয়ে ধরা হয় আসসাউমুলি ওয়ানা উজজা বিহি। কি বসেন বসেন বসেন, এই বসাছি কন দি, বসেন বসেন ভাই, আমরা অল্প 20 মিনিট বসেন। চিন্তা কর, মৌলভী সাহেবের ঘরে মানুষের দেখতে হারে না, এখন তারে এটা খুললে দিতে হইলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। তেরা লাগাইতে কইছে কি দল লই যা লই যা, আল্লাহ তোরে আদায়ত করো। তুই সারা পৃথিবীর মানুষের কাছে তুই এটা যখন এটা লাগাইছিল তুই কেন কই উপরে, কই উপরে কোনটা? যাও বইয় বইয়, বাহ এটাও মিশা কথা কইছে। সে উপরে হইলে উপরে দিদি, তার ভিতরে রয়েছে। তুমি কখনো আমার মাহফিল রেকর্ড করবা না, এই তে নিষিদ্ধ চিরতরে। বস, আমরা কাহিনী করতাম, এখন আমাদের ইলেকট্রিসিটির এই হয়ে যাবে। তুই যখন লাগাইছে নিলি না কেন? কোথায় ছিলি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, তাহলে তাকওয়া তো অর্জন হইল না। ও আসসাউমুলি ওয়া না উজজা বিহি, মাজুলের সিগা যদি ধরি আমরা, তাহলে অর্থটা হয় রোজা আমি আল্লাহর জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। একটা প্রথমে মারুফের সিগা ধরলে হয় আসসাউমুলি ওয়া না আজিজি বিহি, রোজা আমার জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি নিজে দেব। আর মাজুলের সিগা ধরলে হয় আসসাউমুলি ওয়া না উজজা বিহি, রোজা আমার জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই, মানে নিজে দর্শন দিব, আল্লাহর দিদার দিব। সুবহানাল্লাহ। আর আল্লাহর দিদার নিয়ে একদিন শোনাবো, আল্লাহকে দেখতে কত মজা পাবেন, কত সুন্দর। আল্লাহকে দেখেই সৌন্দর্য আপনারা বেহুশ হয়ে যাবেন। এরপরে হুঁশ আসলে 1000 বছর পর আল্লাহকে কিতাব উজ্জত, আল্লাহ আপনারা সেজদা দিছি বাউরখানা রামগঞ্জে,
আপনার নামে জিকির করছি, আমরা যে এত সুন্দর ও আল্লাহ বুঝতে পারি নাই। তো আল্লাহ কত কিতা কস, আর একটা বার আপনার দর্শনটা আপনারা কিন্তু চাইতাম চাই। আবার আল্লাহ তাজাল্লি হেসে হেসে বিতরণ করবেন। আল্লাহকে দেখে জান্নাতবাসীরা খুশিতে আত্মহারা হয়ে আরো 1000 বছর তারা বেহুশ হয়ে থাকবে। আমাদের রব কত সুন্দর, সুবহানাল্লাহ। আপনার বউগা যদি দেখলেই তীরে কলজাটা ঠান্ডা হয়ে যায়, সবুজ যায় শারমিনের সাইবেল্লা ইয়েদি খাড়াই থায়, ঠিক নি রে? গোলাপ ফুলটার দিকে তাকাইলে গোলাপ ফুলটা যদি এত সুন্দর হয়, তাহলে গোলাপ ফুল যিনি বানাইছেন ডিজাইনার ইঞ্জিনিয়ার, গোলাপ ফুলের ইঞ্জিনিয়ার কত সুন্দর। তাহলে এটা থেকে কল্পনা করেন আল্লাহ কত সুন্দর আর কত ঢকের, কত মজা আল্লাহ। আল্লাহ তোমাকে এই 2 নয়নে না দেখাই, তুমি আমাদেরকে জাহান্নামে নিও না, আমাদেরকে দেখাইও, তুমি আমাদেরকে জান্নাতের মালিক বানাইও আল্লাহ। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, তাহলে রমজানটা আমাদেরকে কি শিখায়? তাকওয়া। কি শিখায়? মানে রোজাটারে, রোজা আসলে আল্লাহর জন্য রাখা হয়। নামাজ মনির ভাই পড়ছি কি পড়ে না, বা অনেক সময় সামাজিকতার লাগে কোদার কাটা নামাজ পড়ে না, বাবিও কইব আজ জুমার দিনও তুমি গেলা না, আঙ্গ আবু না আছে রোজায় ধরেন। কিন্তু রোজাটাতে শুধু আল্লাহর জন্য ছাড়া অন্য কোনো কিছু দেখানোর সম্ভাবনা নাই। কারণ ঘরের ভিতরে যদি খাইয়ালা কেউ দেখবো নি, হ্যাঁ? আর এত সুন্দর বউ আঙ্গ নাসেরের ঘরের ভিতরে কিছু করিয়ে লেলে কেউ করতে পারবে না রোজা আছে না না আছে। বিয়ে করে না নাসের ভাই, বিয়ে করে না? আল্লাহ তো নাসের ভাই আপনি আমার মোসাফা ফেরত দেন, আমি আবি দিল লগে মোসাফা দিই না। কোন রাষ্ট্র? কোথায় তা? সিটিজেনশিপ পাইছি। আল্লাহ একটা ভালো বোর ব্যবস্থা করো। আর আবু নাসেরের বললে তো আগে চল, আবু নাসেরের 5 কপি খুতবা তো লাগবে। তোরা আমিন কসা? আবু নাসের আমিন কইছিনি? হ্যাঁ আমিন কইছি না? আল্লাহ আবু নাসের বাইর দিকে চা না, এটার দিকে চা, একটা বউরা চাই নৌকা বউ মিলে দিতে। প্রিয় বন্ধুরা, এ করেন না, এই মাহফিল কর্তৃপক্ষ ওনারা একটু নেন না, এরা ধরেন ধরেন, এরা আটকান, এরা আটকান, এই আমাদের ক্ষতি করতেছে, বিশ্ব মানুষের ক্ষতি করতেছে। আটকাও, এরা আটকাও, এরা আটকাও, এদিকে আটকাও, এদের আটকাও, এরা একটু আটকাও, এরা আটকাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, আচ্ছা, তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানি তাকাফা আশরাফি রমজানা কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমজানের শেষ দশকে, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, আল্লাহ জাল্লা শানু তার জন্য 2টা উমরা এবং 2টা হজের সওয়াব দান করেন। কি করেন? 2টা হজ এবং 2টা উমরার সওয়াব যারা ইতিকাফ করে। কি করে? ইতিকাফ করে। তো প্রিয় বন্ধুরা, আপনারা ইতিকাফ করবেন। ইতিকাফের মতো এত সুন্দর ইবাদত দেখবেন যে আপনি জীবনে আর করেন নাই, একবার আপনি করে দেখেন। মরার আগে একটা বার ফিট কোথায় রাখেন? বিছানাতে রাখেন। বিছানাতে রাখলে আপনি দেখবেন যে এই মসজিদে রাখেন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ আমিন কর, আল্লাহ তোমার সাহায্য চাই। দেখছেন নি, 1-2টা ইবলিসের কারণে এত সুন্দর ফুলের বাগান ধ্বংস হইয়া যায়। কথা ঠিক কিনা? ফুলাডারে আমরা এত রিকোয়েস্ট করলাম, যখন ক্যামেরা সাফ ছিল হাতে ক্যামেরাটা সরানো, তো এই জন্য খাড়া দিছে। প্রথম থেকেই তো বলার দরকার, ভাই আমার এটা লাগাই না, আমি আলাদা লাগাই, আমরা আলাদা লাগাই দেখতাম। এখন এটা খুলতে গেলে মাইক সেট আপটা ডিস্টার্ব হয়ে যাবে, আমাদের মাহফিলটাই ধ্বংস হয়ে যাবে। দেখছেন, ফলাটার দিন গুনে খেলাই গেল, রাতটা বেশি হয়ে গেল না, তারা আজকে মাহফিলের 50 লাখ টাকা জরিমানা হলো, তারা চাইতাম। আমাদের জন্য সে অন্তত 20টা মিনিট থাকুক না, ঠিক আছে না? আমাদের প্রোগ্রাম দিয়ে লক্ষ লক্ষ টাকা রুজি করে। এখন ক্যামেরা সাহস নাই, হাতে 1 সেকেন্ড ধৈর্য ধরতে রাজি নেই, হাতে বাড়ির যাবো। দেখছেন না অবস্থা?
মানুষ কত স্বার্থপর। তাহলে তোর এটার জন্য তো আরো 20টা লাইনটা, আরো তো 30টা টেলিভিশনের লাইনটা লড়ে যাবে, কারণ ঠিক নেই। তাহলে এরাতে আসছে 150 কিলোমিটার দূর থেকে, তো নিল না কেন ভাই? তো এখানে ছিল না, না বুঝতেন না, শিয়া না বুঝেন না, এতের ক্যামেরার মোবাইল চার্জ গেছে গা, এই জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা যাক, শুনেন, আমরা আমাদের বয়ান চালাই যাই, কেমন? ঠিক আছে নি? ওনারে মসজিদে বসাই রাখো, আমরা কিছুক্ষণ পর একসাথে খাইলে আমার গায়েত করি প্রয়োজনে তারা লই যাবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? দরকার আমি পৌঁছাই দিব, কোনো অসুবিধা নাই। এই তোমরা ডিস্টার্ব করিও না, তোমরা তারে খানা টানা খাওয়াও, আমার গায়েত করি তারা আমি পৌঁছাই দিব, সাচ্ছিনি? তো 20 মিনিট আগে পৌঁছবো বাড়ি। আচ্ছা, তো প্রিয় বন্ধুরা, রমজান আমাদেরকে কি শিখায়? তাকওয়া। কি শিখায়? আপনি নিজে চিন্তা করেন, এতক্ষণের আলোচনায় 1% ওয়াজটা শেষ করতে পারি নাই, হয়েছে নি? একটা বারের জন্য ওয়াজটা যে একটা লাইন দৃষ্টিতে বুঝামু হয় নাই, কারণ আমি তো বুঝি আমার ছাত্ররা কতটুকু বুঝতেছে। এখন আসেন, রমজান এই যে আল্লাহর ডরে খাচ্ছেন না, তাইলে সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। হারাম খাওয়ার সময় আপনি ওই জিনিসটা মনে রাখবেন, আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ। অফিস আদালতে আপনি আল্লাহকে স্মরণ করবেন। আমার জায়েদ শেখ ভাই কোর্ট কাছারিতে যখন থাকে, তখন আল্লাহর কথা স্মরণ করবে, আমি সঠিকভাবে চলব, আমি আইন সেবা দেব, ইসলামী স্টেট কায়েম হওয়া পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব, আমার দেশবাসীকে উপকৃত করব। এইভাবে যে যেখানে আছেন ব্যবসায়ী ভাইয়েরা, তা খাদ্যে ভেজাল মিশাইয়েন না। এক ভাইয়ে দোয়া নিছে আমার কাছ থেকে, আমার মেয়েটা ফাতলা পায়খানা, অসুস্থ, 11 মাসের বাচ্চা, যে দুধগুলো এখানে যদি আপনারা ভেজাল মিশান, তাহলে মাসুম বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। প্রত্যেক কাজে চেষ্টা করবেন আল্লাহকে ভয় করার জন্য। এতটুকু ফিলিংস যদি আপনার মাঝে আসে, মনে করবেন যে আপনি মুত্তাকি হয়ে গেছেন। আল্লাহ আপনার জন্য একটা গেট রেখেছে, সহিহ আল বুখারীর হাদিস, বাবু সিয়াম। ওই গেট দিয়ে আল্লাহ ডাক দিব, মনির আফসারি আসো আসো, জান্নাতে আসো। রোজাদারদের জন্য রোজাদার গেট, আর নামাজিদের জন্য নামাজি গেট, জেহাদ যারা করছে জেহাদের গেট, তারপরে এই সাদাকা যারা আছে, দান সাদাকা, তাদেরকে ওই গেট দিয়ে আমন্ত্রণ জানাবে, হে আল্লাহর বান্দা আসো, এই গেট দিয়ে আসো। তরম যেভাবে আজকে আপনারা আমাকে গেট দিয়ে নিছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওয়াজটা শুনি কই, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ব্যক্তি আছে কি না যাকে 4টা গেট দিয়ে আমন্ত্রণ জানানো হবে, ডাক দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরজু আন্তা, আমি আশা করি তুমি 4 গেট থেকে তোমাকে আহ্বান জানানো হবে। এবার আসেন, যখন কিয়ামত সংগঠিত হবে, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে ইয়াজিউ কওমুন লাহুম আজনিহাতুন কাজিনাতিত তায়রি ইয়াতিরুনা বিহা আলা হাইতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাতি মান আনতুম ওয়া হাল রাআইতুমুস সিরাত ওয়া হাল রাআইতুমুল হিসাব ফায়াকুলুন লা মান আনতুম ফায়াকুলুন নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুন বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত ফায়াকুলুন নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, বাউরখাড়া থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে, পাখির ডানার মতো তাদের ডানা, ইয়াতিরুনা বিহা আলা হাইতানিল জান্নাহ, তারা হাসরবাসীদেরকে ডিঙ্গাইয়া জান্নাতের সাইড ওয়াল টপকাইয়া ডাইরেক্ট জান্নাতে পৌঁছে যাবে। জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা বলবো, মানাম তোরা কারারে, হাল রাআইতুমুস সিরাত, তোরা কি ফুলসিরাত দেখছিলি? ও হাল রাআইতুমুল হিসাব, তোমরা কি হিসাব নিকেশ দেখছো কিনা? আমরা হিসাব নিকেশ তো বুঝিও না, ফুলসিরাত তো দেই না, যমুনা সেতু পারেন না, সাবির হলো আঙ্গ কাছে, বিচার নিকেশ হলে আল্লাহ ফোন দিব, আমরা তালা খুলিম, তো করে এসকর্ট দিয়ে ঢুকে কত আইস গুলি করে দিও, মানান্তুম তোকে পাসপোর্ট কোন দেশের, তোরা কারা? তখন ওই লোকগুলা বলবে, নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছি আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসপোর্টের দেশের লোক, তার উম্মত। এরপর ফেরেশতারা প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দারা,
বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত, তোমরা এই মর্তবা, এই ফজিলত, এই মর্যাদা কেমন করিয়া পাইলা? তখন ওই মানুষগুলো বলবে, নাহানু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া দাখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। আমরা দুনিয়াতে গোপনে আল্লাহর সাথে প্রেম করেছি, আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ জাল্লা শানু গোপনে গোপনে আমাদেরকে জান্নাতের মালিক বানাই দিয়েছি। এই রোজাটা হচ্ছে গোপন ইবাদত। রোজাটা কি ইবাদত? রোজা থাকছি না বাইংছি কেউ জানেনি, এটা কি ইবাদত? এই রোজাদারে করে আল্লাহ কবর থেকে, রামগঞ্জ কবর থেকে ডানা দেবী বিমানের মতো জান্নাতে পৌঁছায় লাগবে। তাহলে ইনশাল্লাহ রোজা থাকবেন নি? রোজারের সম্মান করবেন নি? এতেকাফটা থাকবেন। ভাই আপনি আর আমি কয় পয়সার লোক? নবীজি 50টা মন্ত্রণালয়ের হেড, আবার প্রধানমন্ত্রী, সারা ওয়ার্ল্ড চালায়, আরশো আজিমের সাথে খোঁজ খবর। এরপরে নবীজি এতেকাফ বলেন নাই। যে বছর এন্তেকাল করছেন ওই বছর 20 দিন করছে এতেকাফ। কয়দিন? আর আমাদের জন্য সুন্নত কতদিন? 10 দিন। তো ইনশাল্লাহ এতেকাফ করবেন নি? বাদ জোহর থেকে ইমাম সাহেবকে ভালো একটা সম্মানী দিই, আসর পর্যন্ত কোরআনের তালিম শুরু করে দিবেন, কোরআনের মাসালা মাসাইলগুলো শিখবেন। মূলত বাইসব ইয়েন রোজার কোনো ইয়েন বড় ফজিলত ন, ফজিলত হলো ইয়েন কোরআনের কি রে। এই বাবির 81,000 টাকার শাড়ি মনির ভাই বিয়ে করছে, দিয়ে 3 লাখ শাড়ি কিনছে ঢাকা মার্কেটে। তো শাড়ির দাম কত রে? 81,000। কত রে? শাড়ি ইয়ান হরি গেলে মনির ভাই হেতির শাড়ি রে হেলাম করেনি কোনো, আমার ডার্লিং এর শাড়ি। কিন্তু এ 10 টাকা গিলাপ, কোরআন শরীফের জুজ গিলাপ, আর কি গিলাপ যদি হরি যায় কাবড়িয়ান উড়াই মনির ভাই গো আই লাভ ইউ, আহা গিলাপটা হরি গেছে, ঠিক কিনা? কি এর কারণে কাবড়িটা এত দামি এসে? কিসের কারণে? কোরআন যে মাসে নাজিল হয়েছে মাসিটা সম্মানিত হয়ে গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, আলো অন্ধকার পার্থক্য বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। এই রমজানে একটা ভালো কাজ করলে অন্য মাসের 700, একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টা ফরজ। আর যেই দিন যেই রাত এই কোরআন নাজিল হয়েছে সেই রাত অনেক দামি হয়ে গেছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস কত হয়? 83 বছর 4 মাসের সমান। 1000 মাসের পূরণ দিয়ে এক রাতের ইবাদত কত হয়? 83 বছর। ভাই সাহেব কথা কেন? 83 বছর। তাহলে কি কারণে? এটা কোরআনের কারণে। কিসের কারণে? রমজানের ন, রমজানের মেন পলিসি হলো কোরআনের। এই কোরআনের মর্যাদার কারণে। যেদিন আব্বারে আল্লাহ জান্নাতে তো হালা দিছে, আব্বা আম্মা দোনোগা কাঁদে জান্নাতে তো আইতে আইতে, আল্লাহ জাল্লাহ শাহানুকে কান্দিও না। আদম তোমরা বাহুর খানা যাইতে হইব, তোমার হলাম এগুন লই। তবে মজার কথা হইল কি, আবার জান্নাতে আইবা একটাই পথ আছে, ইম্মাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোমার সন্তানদের জন্য আমি আসমান থেকে, জান্নাত থেকে মেসেজ দিব, যদি তারা ওহী মোতাবেক চলে আমি আবার তাদেরকে জান্নাতের মালিক বানাই দিব। এই কোরআনের নাম রাখছে আল্লাহ রশি। রশি কিতারে? আহ মজার কথা শোনস না রে, এটার নাম কি? নিউজিল্যান্ড, তারপরে ফিনল্যান্ড স্বর্ণ খনিতে, তারপরে কয়লা খনিতে যদি শ্রমিকেরা আটকা পড়ে, ইঞ্জিনিয়াররা কই দেয় হুঁশ থাকা পর্যন্ত যদি সুড়ঙ্গ বন্ধ হয়ে যায়, তোমরা সিওল ইটা তৈরি বা রশি ধরিয়ে লেবা, আমরা কেরান দিই মোড়াই মোড়াই এসকেভেটার দিয়ে তোমরা টানে উড়ালাম। আল্লাহ যেদিন করে হালা দিছে সেদিন তো রশি এটা দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। এটার নাম রাখছে আল্লাহ রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও আমার বাউরখানার বান্দারা, ও আমার রামগঞ্জ সহ তাম পৃথিবীর বান্দাবান্দিরা,
তোমরা সকলে মিলে এ কোরআনের রশি তোমরা এভাবে ধরো, আমি আল্লাহ তোমাদেরকে টেনে টেনে জান্নাতে উঠাই নেব। জান্নাত আমাদের বাপের সম্পদ। কার সম্পদ? কয় না তুই দে তো হয় হ্যাডম দেয়া জমিটা কি তোর বাপের তাল্লুক নেই? কহে আর বাপের আঙ্গো বাপের দেই না জান্নাত। আল্লাহ বলতে আছে ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সেই জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আজকে যদি এখন মরি যায় স্টকে মনির ভাই ভাবি হাতি মালিক 8 ভাগের 1 ভাগ হিল্লাই, ওই ওনার থেকে ওয়ারিসানা সম্পদ পায়, হিস্সা পায়। ওনার ছেলে মেয়েরা বাকি এন্টার সম্পদের মালিক। সুবহানাল্লাহ কয় না? কেমনে মালিক? ওয়ারিসানা সম্পদ। ওই শেখ জাহিদ বাড়ি জিজ্ঞা ইনসুলার নাটা একটা আইন আছে রোমান, এই ইনসুলার নাটা কিভাবে মালিক হয়? লাখ লক্ষ সাগর পাড়ে সর দিলে, নদীতে সর দিলে লাখ লক্ষ মালিকেরা মালিকানা হয়। আল্লাহ কয় বান্দারে তোর বুঝি বিশ্বাস হয় না? তোরা জান্নাতের ওয়ারিসানা সূত্রে মালিক। রামগঞ্জ অল্প কিছুদিন আডাসি, মূলত তোকে বাড়ি জান্নাত। সুবহানাল্লাহ। এই রমজান এসেছে আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। এই যা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতি শায়াতিন, ইবলিসের বেঁধে রাখা হয়। জান্নাতে যাওয়ার ব্যবস্থা করছে আল্লাহ আমাদেরকে এই রমজানের মাধ্যমে। তাহলে ইনশাআল্লাহ রমজানকে সম্মান করবেন তো? ইনশাআল্লাহ। রোজা রাখবেন তো? ইনশাআল্লাহ। আর রমজান দিছে আল্লাহ তাকওয়া বানাই বেল্লাই, ওই বেল্লাই আমরা রমজানে কি হই? বিরক্তিকর অবস্থা। বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত করে, এটা কষ্ট লাগে। রোজাদার রেখো কষ্ট লাগারই কথা, শব্দ দূষণ হচ্ছে। আপনারটা আপনি প্রাইভেট ভাবে শোনেন কোরআন। আবার আরো আছে জাগন পার্টি, মাইক লাগায় ওড়েন গো আজ হলান টোলান ব্যাগ উড়ি যাগো, ঠিক কিনা? আপনি 10 মিনিট আগে সংকেত দিবেন, প্রিয় ভাই বোনেরা রোজাদারেরা ওঠেন, সেহরি খানার সময় আর 10 মিনিট বাকি আছে, এতটুকু বলবেন। নসিবে থাকলে হাতে খাইব না হতি ঘুম যাইব। প্রেমিক প্রেমিকার অবস্থা কি? হ্যাঁ, তারা ঈদগাহ দিবাল্লা রেডি, মোবাইল গিফট দেয়, প্রসাদনী গিফট, মেহেন্দি গিফট দেয়। সার মিনিরে ও ভাই তোমার জন্য না কি করবো, আমি মেহেন্দি ফাটাবো। 20 টাকা দিয়ে ওকে গাছ কেনেন, মেহেন্দি গাছ বাড়িতে লাগান। এই কেমিক্যালের মেহেন্দিগুলো দিয়েন না, স্কিন ডিজিজ হবে। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। আর রাজনৈতিক রাজনৈতিক নেতাকে অবস্থা কিতা, হেতার হলো ব্যানার ফেস্টুনে চেয়ে যায় ঈদ মহরিকায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, ওই কল্লা লটকায় আর কি। ব্যানারের জায়গা ব্যানারের মাপ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা ফালতিছে। কি ফালতিছে? এই টাকাগুলা দিয়ে আমাদের ভালো কাজ করেন, মানুষ আপনাকে স্মরণ করবে ইনশাআল্লাহ। তো এই হলো রমজান। আর প্রেমিক প্রেমিকেরা তো অবস্থা ভয়াবহ। মসজিদের অবস্থা প্রথম রমজানে কি হয়? মুসল্লি ফুল ভরপুর। হ্যাঁ এই শাহ আলম ভাই, রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে। সবে কথারে নাসের ভাই বেগুনায় হাজির। আল্লাহ কো তাইলে ইডি করস তোরা বাহুর করা গে বাগলা হালাই বনাসল্লাই আইস, ঠিক কিনা? এই আঙ্গ মসজিদের সিটারি হয় তারাবিতে ফলাই নিয়ন্ত্রণ, তারাবিতে ইমামের সম্মানী লই আপনারা বহুত গ্রুপিং করেন, বেশি করে সম্মানী দিবেন আমার ইমামের। 1.5-2 লাখ টাকা খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব সবারই দিবেন। একটা হুন্ডা কিনে দিবেন, যাতে অন্তত আমার ইমাম সাহেব বাড়িতে আইতে যাইতে হারে। সঠিকভাবে তাদেরকে সম্মানী দিবেন, আল্লাহ আপনাদেরকে দিবে। পড়ি আমরা আমিন। এরপরে তারাবিতে আরো কি? ফলাইন নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ? ফলাইন নিয়ন্ত্রণ করেননি? ছোট ছোট হোলাইন গেলে মুরব্বীর মেজাজ খারাপ হয়ে যায়। একে কার হোলান বেদত দৌড়ে শয়তান কয়নি? আপনারা ছোট্ট সোনামণিদেরকে দল বেঁধে মসজিদে নিবেন। আমাদের এন্তেকালের পর তারা মসজিদের সভাপতি হবে, তারা দাঈল আল্লাহ হবে, খানায় কাবার ইমাম হবে। আমি ভাদ মাসে একবার রোজা পাইছি মনে, এমনি আমরা আল্লাহর রাস্তে এমনি দিব না, আমরা আমাদের মালিকানা রাখবো। তো বাংলাদেশের যেখানে আমরা সস্তা জায়গা পাই, 1 ডিসিমেল 20,000-30,000 টাকা, একদম সস্তা জায়গা যেখানে পাই 1000 মানুষই মিলে আমরা বিশ্ববিদ্যালয়টা করব।
তাহলে আমাদের খরচটা কমবে। 500 ডিসিমিলে যদি একটা দিঘি করি, মনির ভাই বললেই হেতিলে যদি সারিগা কাতলা মাছ যদি হারা দিই, কাতলা মাছের ফোনা সারিগা হালাইলে এত বড় 3 বছরে কত কেজি হইব? 12 কেজি। কয় কেজি? ককশিটো করে অনলাইনে হেতিরে হাঁটা দিলে এতে কেবল আঙ্গ হেতনে বাড়ি 3 গে এত কোটি টাকা দি করলো। সেই আফসারি বাইর লগে হান্দাই হাম ধরি 20,000 টাকা দি ইউনিভার্সিটিতে হান্দাই এত কামাই গেছে। সারিগা মাছের দাম 60,000 টাকা, 4-15-60। ঠিক নেই? পসিবল কিনা? পসিবল। আর বিশ্ববিদ্যালয়টা থাকলো কেমন পর্যন্ত। তোরা ডরাচ্ছা, ড্রোন ওড়ে, ড্রোন ওড়ে। তোরা তো আমার ডর আছে, বলছে ছোট তো বললে 1.5 লাখ টাকা ড্রোন কিনছে, তোকে ছবি পেলে দেয়া জানা। তোরা মিডিয়ার করলে দোয়া করিস আল্লাহ যাতে তাদেরকে বাড়ি গাড়ির মালিক বানায়। কারণ কোরআনের বরকতে আমার প্রত্যেক মিডিয়া যাতে বাড়ি করতে পারে, কোরআনের বরকতে আমার প্রত্যেক মিডিয়া যাতে পার্সোনাল গাড়ি নিয়ে চলতে পারে। আমিন কর। অন্যান্য মিডিয়ারা যেভাবে গাড়ি দিয়ে চলাফেরা করে, আল্লাহ কোরআনের ইউটিউবার যারা সমগ্র পৃথিবীতে, আরশের রব, আমি দরখাস্ত লিখে গেলাম তারা যাতে প্রাইভেট গাড়ি দিয়ে চলাফেরা করতে পারে। আল্লাহ আমিন কসা। আমিন ইনশাআল্লাহ। আমাদের বক্তাদের যেরকম গাড়ি আছে, ইউটিউবারদের যাতে পার্সোনাল গাড়ি থাকে। আল্লাহ তুমি তাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করো। আমিন। কারণ তাদের অক্লান্ত পরিশ্রমেই তো সমগ্র পৃথিবীতে এই মুহূর্তে প্রোগ্রামটা চলে যায়। রাত পাইবার আগে মিজান বাইরে 100 কোটি লোকে দেখবো। ফলাইগেরে হাম দিই না তুই গভীরে গেছি একবার, কিন্তু এতগুলো টেলিভিশনেতে যাইব। কত বড় নেতা, আল্লাহ কবুল করো। মনির ভাই কি নেতা নেই? দল করে গে আমার কোথার কাটা আর মতো সিটিং এ না। আল্লাহ প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো। তো এই বিশ্ববিদ্যালয়টা কিভাবে শরিক হইবে? মনে করি না বোধ আফসারি বেমন আঙ্গ পয়সা নিবেন। আমি কমিটিতেও থাকবো না, পয়সাও আমি রিসিভ করবো না। আমি কমিটি আপনাদেরকে বানাই দেব, দিয়া আমার পয়সাটা আমি 10 ডিসিমেল হোক 5 ডিসিমেল হোক মূল্য বুঝি আমি দিয়ে দেব। তো পরিচালনা আপনারাই করবেন। লাভ হইলো এতটুকু, আমাদের জায়গা একটা বিশ্ববিদ্যালয় থাকলো যেখানে জায়গা সস্তা পাই। ষাটখিল বা রামগঞ্জ পৌরসভার ভিতরে মেইন রোডে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা। তো এত টাকা আমরা কোথা থেকে দিব? ওই নরিংপুর হাতের মধ্যে জলার মধ্যে যদি কিনি একসাথে 10 একর 20-30 হাজার টাকা দিয়ে কেনান সম্ভব কিনা? হ্যাঁ, 1 ডিসিমেল যদি আঙ্গো মোর্শেদের যদি কই তুই হুরে দে মুর্শেদ, তোর শুধু হাইড্রোলিক ভাড়াটা দিও আর হালকা 1 গাড়ি 500 টাকা ব্যবসা দিও, তাহলে 1 ডিসিমেল হুরাইতে সর্বোচ্চ আঙ্গো 50,000 টাকা লাগবে। ঠিক কিনা? আল্লাহ তুমি আমার এই আশা পূরণ করো। কিভাবে শরিক হবি? ওই একই নম্বর, শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দে, আর কিছু লিখবে না। আমরা আগে জায়গা ঠিক করি। লোক হবে 278 জন হয়েছে, 278 জন বিকেশে দিবেন। ওমা তো বেশি রন কতক্ষণে রে কয় আরো ওয়াজ নষ্ট করে লাগছে। ন অ্যাকাউন্টে মারি দেন নন মোবাইল দেন, বিকেশ নম্বর দিব মনির ভাই দিব। আচ্ছা, তো এখন শুনেন, তো এখন আল্লাহ যদি কবুল করে আপনারা 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিয়ে রাখেন। কথা শেষ। আলোচ্য বিষয় রমজান। আলোচ্য বিষয় কালকে ইনশাল্লাহ চাঁদ দেখবি। সৌদি আরব চাঁদ দেখা গেছে। আমিন কও। কালকে আমাদের চাঁদ দেখা না গেলেও পরের দিন থেকে রোজা 2 তারিখ থেকে, কারণ শাবান মাস 30 হয়ে যাবে কালকে। কথা ঠিক আছে? আগামীকালকে তো ওই হাজিগঞ্জ আবার রোজা শুরু করে দিব। কথা ঠিক আছে নি? হেরগল লোকে রোজা শুরু করলে হেরগল লোকে ইস্তারটা করক না কেন? ঠিক আছে নি? কালকে হেরার ইস্তার করবো কতক্ষণে? সন্ধ্যা না? তাহলে বাংলাদেশের হেতাগল লোকে ইস্তার করলে রাত কটা? 9টা। রাত কটা? 9টা। আমরা ওই একতলাফে যাব না। আমরা এই সবরেন্টিতে যখন চাঁদ উঠবে আমরা ইনশাল্লাহ মিলেমিশে রোজা থাকবো। মিলেমিশে আমরা রোজা আল্লাহর পক্ষ থেকে আমরা ভাঙবো। এটাই রাসূলের আদর্শ। পড়ি আমিন। আর যারা রাখতেছে আমরা তাদেরকে বিপদগামী বলবো না, তাদেরকে ক্রিটিসাইজ করব না, আমরা তাদের জন্য দোয়া করব। একসাথে আমরা মিলেমিশে চলবো।
কথা ঠিক আছে? ওনারা একতেলাফুল মাতালে মানেন না, মাসালা শুধু এতটুকু পার্থক্য, কেমন? কিন্তু ওনারা আমাদের ওই ভাই, আল্লাহ ওনাদের রোজাগুলো কবুল করুক। আশা করি ওনারা জিনিসটা বিবেচনা করবেন, পড়ি আমিন। দ্রাগি মাংস নিয়ে আরো সুন্দর থিসিস দিতে পারতাম, ওটার দিকে গেলে মূল আলোচনাটা আপনারা রপ্ত করতে পারবেন না। ধরেন চাঁদ দেখে রোজা থাকো, নবীজি বলছেন সোমু বেরুইয়াতিহি অফতিরু বেরুইয়াতি, চাঁদ দেখে রোজা থাকো, চাঁদ দেখে রোজা ভাঙো, এটা নবীর সুন্নত। এখন সৌদি আরব দেখছে, আপনারা যদি এর লোকে দেই রোজা রাখেন আর ভাঙেন, বিপদে পড়বেন। হনুলুলুর সাথে আমাদের প্রায় 2-2.5 দিন দাগি মাংসে পার্থক্য। যদি কোনো কারণে রোজা 29টা হয়, তাহলে হনুলুলুতে তারা ভোর 3:30 উঠবে, এই খাইবার লাই, সেহারি খাইবার লাই। তখন যদি ধরেন 29 রমজান সেখানে সেহারি খাইতে ওঠে, বা বাংলাদেশে 29 রমজান হয়, আমরা ছাদ দেখি, হনুলুলু উঠবো 27 রোজার এই খাইবার জন্য, সেহারি খাইবার লাই। হেরা এবার বাংলাদেশের দিকে চাই থাকবো, আফসারি ভাই চাঁদ উঠছেনি, অথচ বাংলাদেশ সময় তখন সকাল 7টা, আমরা ঈদের নামাজ যাইয়ের। এবার হেরকে করে কইও ভাই সাহেব আপনারা সেহারি খাইয়েন না, ঈদ মহরিকা, ঈদ। দেখছেন কি সমস্যা? একতেলাফুল মাতালের যদি আপনি না মানেন, সারা পৃথিবীতে একদিনে রোজা একদিনে ঈদ যদি মানি নেন, এই প্রবলেমটা বলতে পারেন মাহাদি আলাইহিস সালাম আসলে তখন তো তিনি একটা স্টেট গঠন করবে, তখন মানুষ থাকবে কম। আল্লাহ কি হিকমতওয়ালা, আল্লাহর চিন্তা আপনাকে বহুত সময় লাগবে। আর শুধু বিমান চলাচল এবং বিশ্বের তারিখগুলো ক্যালেন্ডার সেট আপের জন্য আন্তর্জাতিক সীমা রেখা একটা দিই, তারা এই দ্রাগিমা এই রেখার এদিকে সোমবার, সেদিকে রবিবার, এটা জাস্ট পৃথিবীতে যাতে কোবাকুবি না লাগে এই জন্য একটা আন্তর্জাতিক তারিখ রেখা মানছে। হিডার লগে কাঁডলের গোসির তরমুজ দিয়েন না। ও হাজিগঞ্জের হিগুন, হাজিগঞ্জের দিকে নি, ও তাহলে রোজা তো ইয়েন দিতা 7টার দিকে মতো এসো যা, ঠিক নি কথা কন ভাই। আর আপ ঠিক মতে গেছে, মুখস্থ ন মনির ভাই এডি, হ্যাঁ কথা কন। ও হাজিগঞ্জের হিগুন, আল্লাহর রাস্তায় দ্রাগি মাংস বিবেচনা করেন। প্রিয় বন্ধুরা, তো আল্লাহ জাল্লা শানু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ye who believe, fasting is prescribed for you, then that's before you, that ye may ward off. ও মুমিনরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, রোজা আমি তোমাদের জন্য ফরজ করেছি। শুধু তোমাদের জন্য না, পূর্ববর্তী নবী রাসূল উম্মতেরও রোজাটা রেখেছি, আমি ফরজ করছিলাম। আমার একটাই উদ্দেশ্য বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখি যাতে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। খোদা ভীতি সার্টিফিকেটটা পাইলে কি হবে? আপনি জান্নাতি, যেটা আমার আগের বক্তা উজানির হুজুরে বলছেন, মুত্তাকিদের জন্য জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত। লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে সিট রেডি রেখেছে আল্লাহ জান্নাতে, সুবহানাল্লাহ বলে। এখন আসেন, মুত্তাকি মানে কি? যিনি আল্লাহকে ভয় করেন, যিনি আল্লাহকে ভয় করেন। কি ভয়? তোরা সাপের দেখলেও তো ডরাস, ডরাসছি, যোগ দেখলেও তো ডরাস, ডরাস নি রে। আল্লাহরে কেমনে ডরাইবে? আল্লাহরে তো দেশ নয়। আল্লাহকে আমরা হাজির নাজির জানি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন সেগুলো মোতাবেক আমরা চলি, যেগুলো নিষেধ করছেন সেগুলো করতে গিয়ে যাতে আমরা ভয় পাই আল্লাহকে, যেগুলো করতে বলেছেন সেগুলো আমরা করব, এটাই আল্লাহর ভয়। আমরা রমজানের রোজা থাকি, পরশু ইফতার করব 6টা 1 মিনিট, 6টা। যদি কেউ বলে সারা পৃথিবীর 1000 কোটি মানুষ তোমরা 6টা বাজে ইফতার করো, করবেনি? কিনলে আল্লাহর ডরে, আল্লাহ দিয়ে এলে খাইবার সময় আল্লাহ বসেন না ভাই, তোর ফাও সোজা করি এমনি বসেন।
আল্লাহর ডরে